آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা জিকিরে তো আস্তে কে নজরে হবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ সিজদা করব আল্লাহ বলো সিজদা করব আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 21তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবাগণ, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে নত শিরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি যে মনিব আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে আজকের এই বার্ষিক মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার দুই একটি কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য মনিবের দরবারে স্বতঃস্ফূর্ত ভাবে প্রফুল্ল মনে হৃদয়ের গ্রহীন থেকে দেহের সকল শক্তিকে কণ্ঠে নিয়ে এসে একবার কালিমাতুশ শুকর আদায় করব যে শুকরিয়ার আওয়াজ এই জমিন থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায় সমস্বরে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আজকের এই ময়দানে এসে আমরা খুশি না বেজার? এক শ্রেণীর মানুষরা না এসে খুশি, কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি যতক্ষণ আলোচনা করব, আমার যোগ্যতা নাই আলোচনা করার। আজকের প্রধান মেহমান যিনি আল্লামা মুফতি আব্দুল মান্নান উসমানী হাফিজাহুল্লাহ, সারা পৃথিবীর জমিনে তাকে চিনেন, অনেক বড় উঁচা মাপের আলেম। আমার কাজ হচ্ছে যাদের ভাগ্য ভালো এরা জান্নাতের বাগানে আসবে আমি আহ্বান করব। আমার কাজ হলো আমি শুধু নাম লিখব, তালিকায় আপনাকে নাম লিখব আর এই কথা বোঝায় দেব আপনাকে আমি আপনাকে নাম লিখতেছি একটু পরে যিনি বিশেষজ্ঞ আসবেন। ঈমান নামক দৌলতে যাদের ক্যান্সার হয়েছে এর জন্য কোন মেডিসিন প্রয়োগ করা লাগবে, আজকের অধ্যাপক যিনি, বিশেষজ্ঞ যিনি, এফসিপিএস যিনি, এমবিবিএস যিনি, সার্জারি যিনি, তিনি আপনাকে ঔষধ দেবেন। ওই মানে যারা যারা ব্যবহার করবেন মোটামুটি ঈমানের ক্যান্সার নামক ব্যাধিগুলা ইনশাআল্লাহ ভালো হবে। তাই আমি আপনাদের সকলের নাম লিখতে বসছি। কারা কারা ডাক্তার দেখাবেন নাম লিখেন, ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে ডাক্তার ঔষধ দেবেন। আমার কাজ এতটুকু, এর বেশি যোগ্যতা আমার নেই। তবে যেই কতক্ষণ সময় আপনাকে সামনে আল্লাহ সুযোগ দিয়েছেন থাকবো, অতক্ষণ সময় আপনারা আমার সাথে একটু আপনারা যে সজাগ আছেন, সচেতন আছেন, আপনারা বুঝতেছেন, বুঝার চেষ্টা করতেছেন, এটার প্রমাণ করবেন। টিউবওয়েলের মুখ বরাবর কলসি বসলে কিন্তু পানি যথারীতি পড়ে অল্প সময় কলসি ভর্তি হবে না খালি থাকবে? কথা বলবেন না কেন? ভর্তি হবে। আর টিউবওয়েল বরাবর কলসি না রেখে দূরে রেখে আপনি চাপতেই থাকবেন, রাত শেষ হবে, আপনার মাস শেষ হবে, হায়াত শেষ হবে, কলসি ভরবে। কাজেই যতক্ষণ সময় আমরা এখানে থাকব 100% মনোযোগী হব আর নিজেকে একজন সচেতন নাগরিক হিসাবে প্রমাণিত করব। আর আল্লাহ তাআলার পেয়ারা বান্দা বিশ্ব নবীর সঠিক উম্মাহ, এই মানসিকতা অন্তরে সেটআপ দিয়ে আমরা বলবো। আরেকটা কথা বই জানেন, আপনারা যারা এখানে আসছেন নবীজির হাদিস প্রমাণ করে আজকের এই ময়দান গতকালকেও মাদ্রাসার শুধুমাত্র কেবলমাত্র মাঠ ছিলেন, আজকের জন্য এটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আগামী কালকে আবার সাধারণ মাঠ থাকবে। বুঝ জানেন, মানুষ যত দামি হয় তত মানুষকে মূল্যায়ন করতে শিখে, ঠিক কিনা? নচেত আপনি যদি চোর হবেন
যাকে দেখবেন আপনি বলবেন যে এই বেটাও আমার মতো চুল, ঠিক কিনা? রাতের 3টা বাজে ওযু করতে উঠে তাহাজ্জুদ গুজার যিনি তিনি, এই পারে তাহাজ্জুদ গুজার ওযুর জন্য পানি কসকস করে, ওই পারে দেখা যায় অন্যের ঘর চুরি করে ময়লাগুলা ধোয়ার জন্য পানি কসকস করে, ঠিক কিনা? দুইজনের চিন্তা কি এক হবে না ভিন্ন রকম? নামাজি চিন্তা করে, আরে আমি শুধু তাহাজ্জুদ পড়ি, আমার মতো তাহাজ্জুদ পড়নেওয়ালা ও পারেও তো দেখা যায়। আর চোর কইব ঘুম নষ্ট করে চুরি শুধু আমি করি, আমার মতো ওই পারেও দেখা যায় চুরি করে হাত ধুইতে আসছে, ঠিক কিনা? কন জোরে কন, ঠিক কিনা? আমরা যারা এখানে আসছি আল্লাহর সঠিক বান্দা, নবীর সঠিক উম্মত হিসেবে প্রমাণিত করব, এই বলে এই জান্নাতের বাগানে আল্লাহ সবাইরে ঢোকার সুযোগ দেবে না। যেরকম ঠিক কিনা? কিছু পণ্ডিত লোক আছে নিজেদেরকে মহা মহা জ্ঞানী মহা পণ্ডিত ভাবে, এরা দোকানে বসে এখন বিরিক ফিলের ধোঁয়া মারবো, কঠিন ভাবে টান মারবো আর ধোঁয়া চলবো, ঠিক কিনা? কার মেয়ের কি অবস্থা, কার বউয়ের কি অবস্থা, কার কামাইয়ের কি সমস্যা, এই নিয়ে দোকানে উন্নত প্রযুক্তির বিশেষজ্ঞ হিসাবে উনি উপস্থাপন করবেন, আর মাঝে মধ্যে একটা ওই সুন্দর উপস্থাপন হবে, একটা মজার গালিও দেবে। যেরকম ঠিক কিনা? এই চণ্ডীপুরে এমন মানের মানুষ আছেনি? আছে তো। এই মানুষটা আরো জ্ঞান, তাদের একটু থিওরি নেন, কাল সকালে আবার দোকানে বৈশা তিনি তো পাকনা পাকনা কথা কয়। এই পাকনা কথা কইতে কইতে হুজুর যে খুতবা পড়ছে শুরু শুনছে, মাঝে দিয়ে উনি অন্যজনকে একটা সুন্দর আকর্ষণীয় গালি দিছে, মাঝে তো আর শুনে নাই, শেষে শুনছে। তো কইব কি হুজুর আনলো, আসলে করতে নিয়ে এসে হুজুর কি কইলো, শুরুতে একটু যা কইলো শেষে বললো মাছ কারো তো ঘোড়ার ডিম কিছুই কইলো না। কোন কইব নি? কইব? হ্যাঁ, এই মানুষরা নিজেদেরকে মহাজ্ঞানী মনে করবে। আমি শুধু তাদের পায়ে হাত রেখে এই কথা কই, নিজের সব চাইতে জ্ঞানী মনে করে শয়তান, কোন ঠিক কিনা? নিজেকে সব চাইতে ছোট বিনয়ী মনে করতেন আমার নবী, ঠিক কিনা? মাইয়ুহরামুর রিফকা ইউহরামুল খাইর। আমার নবীজির বাণী, নবীজি বলেন যে নম্রতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত, কোন ঠিক কিনা? নিজেকে নিজে বড় পণ্ডিত ভাবা এটা কোনো জ্ঞানী লোকের কাজ নয়। নিজেকে নিচে বড় চালাক মনে করা এটা কোনো চালাক মানুষের কাজ নয়। ভরা কলসি কি নাড়া দিলে জনজন করে আওয়াজ হয়? খালি কলসিরে নাড়া দিলে কটকট করে আওয়াজ হয়তো হয় কি না? খেয়াল রাখবেন। সমাজে কিছু পণ্ডিত আছে পাকনা কথা ছাড়া আর কোনো কথা নাই। আমি শুরুতে বলেছি, আমার কথায় যদি কেউ কষ্ট নেন মাফ করে দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকের এই ময়দানে আসবে তারা আল্লাহকে ভালোবাসে যারা, ঠিক কিনা? শুধু তাই নয়, আজকের এই ময়দানে আসবে যারা আল্লাহ ভালোবাসেন যাদেরকে, তারা। এছাড়া আসতে পারবেনি? পারবেনি? এজন্য কেউ কেন না আমরা মাহফিলে যাই না, আমরা মসজিদে টাকা দেই না, মাদ্রাসা টাকা দেয় না, এটা চূড়ান্ত পর্যায়ের মিথ্যা কথা। আপনি মাহফিলে যান না নয়, আপনি টাকা দেন না তাই নয়, আপনার টাকা আল্লাহ গ্রহণ করে না, যেরকম ঠিক কিনা? আপনাকে এই ভিআইপি পার্সন জান্নাতীদের মজমায় আল্লাহ কবুল করে নাই, বিদায় আসতে পারেন নাই, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের সমন্বয়ে দুইটি কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে।
এই প্রত্যেক পানিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেক পানির ভেতরে শুধু মানুষ এটা নয়। মুফাসসিরিন কিরাম লিখেছেন, আল্লাহ যতগুলা প্রাণীকে জান দিয়েছেন, জীবন দিয়েছেন, এই সব প্রাণীগুলাকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। মুফাসসিরিন বিদ্গণ লিখেছেন, কোন কোন মুফাসসির বলেন আল্লাহ তাআলা এই প্রাণীগুলার মরণ যে হবে, জন্ম যাদের হয়েছে মৃত্যু তাদের হবে, তবে মরণ হবে এটা চিরসত্য কথা। তার বাস্তবতা কি? ফজরের পরেও আপনি ইন্না লিল্লাহ ধ্বনি শুনতে পান, জোহরের আগেও পান, পরেও পান, আসরেও পান, মাগরিবে পান, ইশায় পান। প্রতিনিয়ত জানাজায় অংশগ্রহণ করেন, কাপন পরান, দাপন দেন। এই কাজটা করতে করতে সকলের মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা? জুমাহের সানি খুতবা অনেক মুসল্লিদের মুখস্থ। ইমাম সাহেব প্রতি জুমায় সানি খুতবা একটা দেয়, এটা পুরো সব মানুষের পড়তে না পারলেও, বলতে না পারলেও কিন্তু মুখস্থ হয়ে গেছে। কোন কারণে হুজুর যদি একটু স্লিপ করে, সাধারণ মানুষও বুঝতে পারবে, ঠিক কিনা? ও মুসলমান, সব মানুষ যে মারা যাবে তার ভিতরে সব মানুষগুলাকে জিজ্ঞাসা করলে আনসার হবে। আপনি মুসলমানদের জিজ্ঞাসা করবেন, হিন্দুরে জিজ্ঞাসা করবেন, খ্রিস্টানদের জিজ্ঞাসা করবেন, বুদ্ধিস্টে জিজ্ঞাসা করবেন, নাস্তিকরে জিজ্ঞাসা করবেন, সবার ঐক্যমত পোষণ যে জন্ম যেহেতু হয়েছে মরা লাগবেই। এই দেশে মরেনি, চণ্ডীপুরে মরেনি, মরা লাগবে তো, সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন প্রতিটা পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। চাই আপনি ইচ্ছে করেছেন মরবেন, তাও মরবেন, ইচ্ছে করেননি তাও মরবেন। এই মরণ থেকে কেউ রেহাই পাবে না। আসেন, যদি আমরা এই কথা দিলের ভেতরে ঢোকায় নিতে পারি, আমরা মরব চিরসত্য, আমরা মারা যাবো, এর ভিতরে কোনো সন্দেহ নাই, মরতেই হবে। যদি এই কথা, এই ভাষা, এই বাক্য আমাদের দিলের ভেতরে আমরা সেটআপ দিয়ে দেই, তাহলে কি এই লোকটা দ্বারা কখনো দুর্নীতি দুঃশাসন করা সম্ভব? সম্ভব। তাহলে করে কেন? আসলে মুখে বলে আমি মরবো, অন্তর থেকে আসলে বলে না, মুখে মুখেই বলে মরবো। যেই লোকটারে আপনি জিগাবেন, এই দুনিয়ার লোভ অন্তরে যত মাত্রায় বেশি হবে, তত মাত্রায় মরণকে মানুষ ভুলবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার জমিনে 18,000 সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। এই 18,000 মাখলুকের মধ্যে হতে আল্লাহ বলেন, আমি শ্রেষ্ঠত্বের মালা তোমাদের গলায় পরায়া দিয়েছি। আমি শ্রেষ্ঠত্বের মালা তোমাদের গলায় পরিয়েছি। ও বান্দা শোনো, আল্লাহ যদি শ্রেষ্ঠত্বের মালাটা মানুষের গলায় দিয়েছেন, এই মানুষ বড় দুর্বল, এই দুর্বল প্রাণীগুলার গলায় আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মালা পরায়া দিয়েছেন। ও বন্ধু, শ্রেষ্ঠত্বের মালা পাওয়ার জন্য যদি কারণটা হতো গর্জন দেওয়া, যদি গর্জন দিলে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মালা গলায় পরা দিতেন। ও মুসলমান, বনের হিংস্র প্রাণীগুলার দিকে তাকায়া দেখো, এই বনের হিংস্র প্রাণী তোমার সেই বড় বেশি গর্জন দিতে পারে। যদি গর্জন দেওয়া শ্রেষ্ঠত্বের কারণ হতো, ওই বনের হিংস্র প্রাণীগুলাকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মালাটা গলায় পরা দিতেন। ও মুসলমান, স্বাস্থ্যকে যদি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হতো, প্রাধান্য দেওয়া হতো, হাতির দিকে তাকায়া দেখো, ওই হাতির দেহর সে তোমার দেহটা কোনে অনেক গুণে কম, কিন্তু হাতির এই দেহকে আল্লাহ প্রায়োরিটি দেয়নি, এই স্বাস্থ্যকে আল্লাহ ফার্স্ট প্রায়োরিটি দেয়নি, প্রাধান্য দেয়নি। ও মুসলমান,
যদি ওটাকে আল্লাহ প্রাধান্য দিতেন, প্রায়োরিটি দিতেন, সব হাতির মতো এমন দেহওয়ালা প্রাণীগুলাকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মালা গলায় পরা দিতেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তোদেরকে বানিয়েছি, আমি অন্য কোন প্রাণীকে আমি শ্রেষ্ঠত্বের মালা দেই নাই, আমি বাঘ ভালুককে শ্রেষ্ঠত্বের মালা দেই নাই, আমি আল্লাহ তাআলা অন্য প্রাণীকে শ্রেষ্ঠত্বের মালা পরাই নাই। আমি তোদেরকে দুর্বল ঘোষণা করেও আবার শ্রেষ্ঠত্বের মালাটা পরালাম। আমি তোদেরকে দুর্বল জানি, তারপরও শ্রেষ্ঠত্বের মালা দিলাম। তোর শরীরের সাথে মেলা দেখ, একটা গরুর ভিতরে যেমন রক্ত পাওয়া যায়, একটা মানুষকে জবাই দিলেও রক্ত পাওয়া যায়, একটা গরুর ভেতরে গোশত আছে মানুষের ভিতরেও তাই, একটা গরুর দাঁত আছে মানুষের ভিতরেও তাই, একটা গরুর মাথায় মগজ আছে মানুষের মাথায়ও তাই। সবকিছু অনেক সৃষ্টির সাথে আমাদের মিল। মুসলমান টাকা দেখো না, তার দেহে যেমন গোশত আছে তোমার দেহেও তো তাই, তাকে যেমন মগজ দেয়া হলো তোমাকেও তো তাই দেয়া হলো, কিন্তু তার মাঝে আর তোমার মাঝে ব্যবধান কি? আল্লাহ কয়, আমি সব সৃষ্টিরে তোদের মতো করে অনেক মিল রেখেছি, সব দিয়েছি তোদের মতো, তবে একটা জিনিস আমি তাদেরকে দেই নাই। এই জিনিসটা হলো আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তাদেরকে বিবেক নামক দৌলতটা দেই নাই, তোমাদেরকে আমি বিবেক নামক দৌলত দিয়েছি। এই বিবেকের তাড়নায় সমাজ যারা সুন্দর সাবলীল কথা বলে, উচ্চ মাত্রায় শিক্ষা অর্জন করে, এই মানুষগুলার কথা বলার বচনভঙ্গি ভিন্ন রকম, এদের উপস্থাপনা ভিন্ন রকম, এদের ভাষণ বক্তৃতা ভিন্ন রকম, এদের আচার আচরণ ভিন্ন রকম। এরা সমাজের মানুষের সাথে কথা বলে, তবে সুন্দর ভাষায় কথা বলে, এরা সমাজের মানুষকে সম্মান শ্রদ্ধা করে কথা বলে, বড়দেরকে সম্মান করে কথা বলে, ছোটদেরকে স্নেহ করে কথা বলে। এই মানুষগুলা নিজেদের আত্মীয় স্বজনদের সাথে শুধু নয়, সমাজের সর্বশ্রেণীর মানুষের সাথে সুন্দর সাবলীল ভাষায় বক্তব্য দেয়, কথা বলে, সালাম দিয়ে কথা বলে, নমনীয় হয়ে কথা বলে, এমন সুন্দর কথা বলে তার ভাষা থেকে কেউ ভুল ধরতে পারে না। যখন কথা বলে চিন্তা করে, আমার ভাষায়, আমার কথায়, আমার আচরণে যদি আমার গ্রামের, আমার বাড়ির, আমার পরিবেশগতভাবে কেউ যদি আমার উপরে রাগ করে, আমার এই শিক্ষার কোনো দাম নাই, আমার এই বিদ্যার কোনো দাম নাই, আমার এই সম্ভ্রান্ত পরিবারের সন্তানের কোনো বৈশিষ্ট্য নাই, এই জন্য সুন্দর কথা বলে, সুন্দর ভাষায় উপস্থাপন করে, মানুষের সাথে নমনীয় ভাবে কথা বলে। মুসলমান কেন বলে জানো? তার ফিউচারকে আরো ভালো করার জন্য। সে যে সম্মানী পরিবারের সন্তান, এটা সমাজের মানুষকে বোঝাতে চায়। সে যে একজন বেনগাড়ি ড্রাইভার, আর তার ভিতরে ব্যবধান আছে, একজন গন্ডমূর্খ আর তার ভিতরে ব্যবধান আছে, এই বিষয়টুকু পার্থক্যের জন্য সমাজে সুন্দর ভাষায় কথা বলে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোরে এত সুন্দর সম্মানে বানালাম, আমি তোরে এত মর্যাদাওয়ালা বানালাম, শুধু তাই নয়, আমি তোরে সৃষ্টিকুলের ভেতরে শ্রেষ্ঠ বানিয়েছি। আমি তোরে শ্রেষ্ঠ বানাইয়া আমি তোরে চাইলে পারতাম বনের হিংস্র প্রাণী বানাতে, আমি তোরে চাইলে তো পারতাম অন্য কোন প্রাণী বানাতে। তুই তো আমারে বলিস নি গো আল্লাহ, আপনি আমারে বাঘ বালক বানাইন না, আপনি আমারে মানুষ বানান। আমি আল্লাহ কুদরতি মায়া, আমি বড় মহাব্বত করে তোরে মানুষ বানিয়েছি। শুধু তাই নয়, আমি তোরে আদম নবীর উম্মত বানাতে পারতাম। আমি আল্লাহ তোরে আদম নবীর উম্মত বানাই নাই, আমি তোরে ইব্রাহিম নবীর উম্মত বানাতে পারতাম। আমি আল্লাহ তোরে ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই, আমি তোরে ঈসা নবীর উম্মত বানাতে পারতাম। আমি আল্লাহ ঈসা নবীর উম্মত তোরে বানাই নাই, আমি আল্লাহর
কাছে কোনদিন বলস নাই গো আল্লাহ আপনি আমার আদম নবীর উম্মত বানান, ঈসা নবীর উম্মত বানান, মুসা নবীর উম্মত বানান, তুই বলস নাই। আমি আল্লাহকে কোনদিন বলস নাই আল্লাহ আপনি অন্য নবীর উম্মত না বানায়া বিশ্ব নবীর উম্মত বানান। আমি আল্লাহ স্পেশাল দয়া আর মায়ায় আমি আল্লাহ তোরে বিশ্ব নবীর উম্মত বানালাম। देखो जा कुरान में आई मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्मा। মুসলমান আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে এমন নবীর উম্মত বানালাম, নবীদের নবী ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালাম। আমি অন্য নবীর উম্মত বানাই নাই, বিশ্ব নবীর উম্মত বানিয়েছি। যেই নবী সকল নবীদের ইমাম, যেই নবী সব সৃষ্টিকুলের মধ্যে হতে শ্রেষ্ঠ, যেই নবীকে না বানালে আল্লাহ এই সুন্দর আসমান আল্লাহ বানাতো না, জমিন আল্লাহ বানাতো না, তোমাকে আমাকে সৃষ্টি করা হতো না, জান্নাত জাহান্নাম সৃজন করা হতো না। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোরে ভালোবেসে মহব্বত করে বিশ্ব নবীর উম্মত বানিয়েছি। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীর উম্মত বানাইলাম আমি আল্লাহ তাআলা তোকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। ও মুসলমান এই শ্রেষ্ঠত্বের নিয়ামত পাওয়ার পর, এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পর তুমি তো তোমার অবস্থা সম্পর্কে জানো না, তুমি তোমার অবস্থা সম্পর্কে জানো না। কেন জানো না? কি পরিমাণে বোঝো না? একটা উদাহরণ নাও। আমগো বাংলাদেশের প্রাইম মিনিস্টার একটা ছোট্ট পাখিরে জাতীয় পাখি ঘোষিত করেছেন, যার নাম হলো দোয়েল। টাকার ভেতরে ছবি দেওয়া আছে কি নাই? এ তিনজনে কইলে না আছে। আপনাকে পকেটে টাকা নাই, উপস্থিত 2 টাকার নোট বাইর করেন দেখেন আসেনি? জোরে কন। পিছনে বাদাম খান যারা একটু জোরে কন, আরো জোরে কন, সামনের গুলা কন, সবাই একসাথে কন। শীত কি আপনাকে 14 গোষ্ঠীর কাছে থাকবো না? একটু চিল্লা পাল্লা করলে তো ঘাম দিবস রইল। এই দোয়েল পাখি আমগো জাতীয় পাখি, তাই না? এই জাতীয় পাখিটার নামকরণ করে সরকার বাহাদুর ঘোষণা করেছে এটা আমগো দোয়েল পাখিটা জাতীয় পাখি। টাকার ভেতরে লেখা হয়েছে, টাকার ভিতরে তার ছবি দেওয়া হয়েছে। এত দাম, এত মর্যাদা, সরকার তাকে জাতীয়করণ করেছে, ঠিক কিনা? ও মুসলমান এই দোয়েল পাখির এত দাম, এত মান, এত মর্যাদা, এই পাখির নামকরণ করা হয় টাকাতে। এই পাখির তো মর্যাদা, সংসদে তার নাম লওয়া হয়, তার নাম বলা হয়। জাতীয় যতগুলা পণ্য বাংলাদেশে আছে প্রতিটা জীব জন্তুর নাম বালামে ডায়েরি এন্ট্রি করা আছে। কারণ আমগো দেশের জাতীয় পাখির নাম, আমগো দেশের জাতীয় পশুর নাম, আমগো দেশের জাতীয় ফলের নাম, আমগো দেশের জাতীয় ফুলের নাম সবগুলা সংসদে ডায়েরি এন্ট্রি করা আছে। ও মুসলমান, তবে মজার ব্যাপার হলো এই জাতীয় এন্ট্রি করা নাম পাখিরে জিজ্ঞাসা করে দেখো পাখি তোমার কত শান, তোমার কত মান, তোমার কত মর্যাদা। পাখিরে যদি জিজ্ঞাসা করেন পাখি তা জানবে না। যদি পাখি তার শান মান বুঝতো, বাংলাদেশ সরকারকে গিয়া বলতো ও প্রাইম মিনিস্টার শুনেন, আপনি বঙ্গভবনে আরামে থাকবেন, আপনি বঙ্গভবনে আরামে থাকবেন, আপনি সুন্দর পায়জারু গাড়িতে চড়বেন, আপনি বিমানে রকেটে চড়বেন, আপনার দামি গাড়ি দামি
দামি বাড়ি হবে, আপনার সচিবালয় হবে, আপনার পার্সোনাল অফিস হবে, আপনার পার্সোনাল সেক্রেটারি হবে, আপনার রক্ষী বাহিনী থাকবে, আপনার সব কিছু থাকবে। আমার জাতীয়করণ করেছেন ঠিক, আমি তো কিছু পাই নাই, আমাকে সব কিছু দেওয়া লাগবে, এক দফা এক দাবি আমার, ঠিক কিনা? কিন্তু পাখি কি এমন প্রস্তাব রেখেছে? কেন রাখে নাই? পাখি জানে না তার শান, পাখি জানে না তার মান, পাখি জানে না তার মর্যাদা। যদি জানতো সরকারকে বলতো আপনার যা চাহিদা আমারও তা চাহিদা। ও মুসলমান সম্প্রদায় শোনো, তোমরা জানো না তোমরা কোন জাতি, তোমাদেরকে আল্লাহ কত শান মান দিয়েছে, তোমাদের কথা আল্লাহ কোরআনে বলেছে, অন্য কোন নবীকে উত্তম উম্মত বলে নাই। আল্লাহ বিশ্ব নবীর কারণে, কোরআনের কারণে তোমাদের শান মান আল্লাহ এত বেশি দিয়েছেন। পবিত্র কোরআনে শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে। কিন্তু আমরা কি জানি? আমরা তো জানি না আমরা কোন জাতি, আমরা তো জানি না আমাদের শান আর মান কি। যদি তাই হতো, বেঈমান গুলা বাদ দিয়া দিলাম 5 মিনিটের জন্য, টুপিওয়ালা গুতাগুতি কি চলতো? কথা কর না, চলতো নি? দাড়িওয়ালা গুতাগুতি চলতো নি? মুসলমানে গুতাগুতি চলতো নি? আমরা তো জানি না। কেন এক মুসলমান আরেক মুসলমানদের মারেন, আর কিছু মুসলমান তাকায়া তাকায়া চায়া থাকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, মুসলমান একটা জাতির ঐক্য পরিষদ নাই। আসেনি? আসেনি? আমরা কত গুতাগুতি করি, কত ফারাফারি করি, কত পক্ষ আর বিপক্ষ করি। ও মুসলমান, এই ঐক্যতা আর বেনার দরকার, নমনীয়তা দরকার, ভ্রাতৃত্ববোধ দরকার, শালীন ভাষা দরকার, সাবলীল ভাষা দরকার, সহজ কথা উপস্থাপন করা দরকার, একে অন্যকে সিনায় নেওয়া দরকার। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তবে প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে ঠিক। ও মুসলমান, স্মরণ রাখা লাগবে, মরণ যে আছে সত্য, তবে ধরন হলো দুইটা। মরণ হবে সত্য, ধরন হলো দুইটা। সব মানুষ মরবে, সব প্রাণীগুলা মরবে, তবে মরার ধরন কিন্তু এক হবে না। ও মুসলমান, আপনার মরণ একজন আল্লাহওয়ালার মরণে ব্যবধান হবে, আপনার মরণ একজন আল্লাহর প্রেমিকের মরণের ব্যবধান হবে। ও মুসলমান, আজরাইল আসবে ঠিক, এই আজরাইল আপনার আমার রূহ কবজ করতে আসবে। তবে এই কথা স্মরণ রাখো, দুনিয়ার জিন্দেগি 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর। এই সুনির্দিষ্ট সময় যেদিন পুরা যাইবে, এই সুনির্দিষ্ট সময় যেদিন শেষ হবে, সেই দিন আর নতুন করে ভিসা লাগাতে পারবে না, একামা রেনু করা যাবে না, পাসপোর্ট আর বৈধ থাকবে না, সবগুলা শেষ হয়ে যাইবে। তবে মরার আগে জীবনটাকে সুন্দর করে কোরআন এবং হাদিস দিয়ে সাজা নাও। মরার আগে বন্ধু এই জীবনটাকে আমল দিয়া সাজা নাও। যদি আমল দিয়ে দুনিয়ার জীবনে এই হায়াতটাকে সাজাতে পারো, তোমার দুনিয়ার সুন্দর জীবনের জন্য, তোমার দুনিয়ায় খাওয়া পড়া ভালো হওয়ার জন্য, তোমার ছেলের তুমি ভালো শিক্ষায় শিক্ষিত বানাও, ডাক্তার বানাও, মাস্টার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, দেশের বিদ্যা শেষ করে প্রবাসে পাঠাও, আবার প্রবাস জীবনে চাকরির জন্য পাঠাও। কেউ যদি প্রশ্ন করে, বাবা কেন এত কিছু? আমরা চণ্ডীপুর এলাকায় থাকি, ছেলে যদি ভালো পড়াশোনা করে তাহলে আমরা হয়তো বা ধাগন বয়া থাকতে পারবো। যদি তাই না হয়, আরো একটু ভালো হয়, আমরা ঢাকা চিটং এ বাড়ি গাড়ির মালিক
মালিক হয়ে আরামে থাকবো। মুসলমান, দুনিয়ার 70টা বছর, 80টা বছর, 100টা বছরকে সুন্দর সুন্দর জীবনে রূপান্তরিত করার জন্য, সুন্দর একটা জীবন হিসাবে পদার্পণ করার জন্য এত অবদান, এত শ্রম, এত ঘাম, এত মেধা খরচ করা হয়। বাড়ির পাশে জমিন বিক্রি করে ছেলেরে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানো হয়। কিসের জন্য? এই যে অল্প কয়দিনের জিন্দেগি, অল্প কয়দিনের জিন্দেগি সুন্দরভাবে চালানোর জন্য। মুসলমান, এই দুনিয়ার জীবনের শেষ হবে, এই দুনিয়ার টাকাওয়ালা ফকির হবে, এই দুনিয়ার ক্ষমতাওয়ালা একদিন ক্ষমতাচ্যুত হবে, এই দুনিয়ার চেহারার সৌন্দর্য একদিন নষ্ট হবে, এই দুনিয়ায় বডির সৌন্দর্য একদিন নষ্ট হবে। একদিন আমার চেহারায় দাড়ি ছিল না, এখন দাড়ি হয়েছে কালো, আবার কিছুদিন পর সাদা হবে, আবার কিছুদিন পর যৌবনের চাহিদা আসছে, আবার কিছুদিন পর যৌবনও থাকবে না। ক্ষমতার মসনাদে বসে কত মানুষকে অন্যায় ভাবে অপরাধ করে নাই, এমন মানুষও হয়তো বা হত্যা করেছি, জেল জুলুম করেছি, চিন্তা করি নাই আমি এই চার থেকে কোনোদিন লড়ে যেতে হবে। আল্লাহ কয়, সকাল বেলার ধনী সন্ধ্যা বেলায় ফকির বানায় আমি, আবার সন্ধ্যা বেলার ধনীকে ফকির বানাই সকাল বেলায় আমি, কে ঠিক করে মুসলমান, এই দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য, এই দুনিয়ার হায়াতটাকে সুন্দর করার জন্য কত প্ল্যান হয়, কত যুক্তি হয়, কত প্রিপারেশন হয় শুধু দুনিয়ার জীবনকে সাজাতে। তবে দুনিয়ার জীবনের একদিন শেষ হয়ে যাইবে, দুনিয়ার টাকার একদিন পতন হবে, দুনিয়ার ক্ষমতার পতন হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত শুনে নাও, এই দুনিয়ার জমিনে আসমান থেকে জমিন পর্যন্ত এই শূন্য জায়গার দিকে টাকা দেখো, এই জায়গা যদি এই সরিষা দানা দিয়ে ভর্তি করা হয়, 1 বছর পর যদি একটা পাখিকে বলা হয়, পাখি একটা করে সরিষা এখান থেকে নিয়ে যাও, দেখা যাবে কোনো না কোনো দিন এই সরিষার দানার শেষ হবে। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই দুনিয়ার জিন্দেগির শেষ আছে, পরকালীন জিন্দেগির কোনোদিন শেষ হবে না। মুসলমান, এই দুনিয়ার জীবনের তো শেষ হবে, পরকালীন জীবনের তো শেষ নাই। দুনিয়ার আরাম তো আজীবন থাকে না। আপনার দেহের মোটামুটি ভারসাম্য ঠিক যতক্ষণ থাকে, ব্লাড সার্কুলেশন ভালো আছে, খাদ্যনালী সতেজ আছে, ততদিন পর্যন্ত আপনার দেহের গতিবিধি একেবারে নেট এন্ড ক্লিন থাকে, ঠিক কিনা? আমগো বাবারা অনেকে কয়, তোমগো মতো বয়সে আমরা 3 প্লেট ভাত খেয়েছি, তোমগো মতো বয়সে আমরা এই যে হাল চাষ করছি সকাল থেকে সন্ধ্যা, তোমগো মতো বয়সে এখান থেকে হাইটা হাইটা আমরা 14 গ্রাম পর্যন্ত হাইটা গেছি। এই কথাগুলো আমগো বাবারা দাদারা আমগরে কয়। আপনার কতদিন আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা সতেজ থাকবে যতদিন। আপনার সব, আপনার মেশিন যদি ভালো হয়, দেখবেন যে মালগুলা একেবারে প্রোডাক্ট গুলা নেট এন্ড ক্লিন বের হবে। আপনার ভিতরের মেশিনের সার্কুলেশন ভালো, সাপ্লাই ভালো, পদ্ধতি ভালো, একেবারে ডেলিভারিটাও ভালো হবে, ঠিক কিনা বল? আস্তে আস্তে যখন রোগী আপনাকে ধরবে, দেখবেন যে আগের মতো অবস্থা আর নাই। আগে 3 প্লেট খাইতেন, এখন 1 প্লেট খাবেন। আগে 10 কিলো হাঁটতেন, এখন 1 কিলো হাঁটবেন। এই সব কিছু আস্তে আস্তে মাইনাস, মানে এটাই বোঝানো হচ্ছে তোমার অবকাঠামোটা একেবারে ক্লোজের পর্যায়ে হচ্ছে। তুমি বেশি দিন আর থাকবে না। একটা দাঁত পড়তেছে, তোমারে বোঝানো হচ্ছে তুমি কবরের দিকে মোটামুটি একটুখানি আগাচ্ছ। দ্বিতীয়টা আরেকটু কল দেয়, তৃতীয়টা আরেকটু কল দেয়। তার মানে দুনিয়ার আয়ু গোছানো হচ্ছে, পরকালীন আয়ু তোমার জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমান, এই মানসিকতার মানুষগুলা যদি মরণ নামক এই সুদা, মরণ নামক এই ট্যাবলেট, মরণ নামক এই শরবত প্রাণ করতে হবে, কোনো সন্দেহ নাই। এই চিন্তাওয়ালা মানুষগুলা দুনিয়ার জীবনে চলবে, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমে রেলগাড়িতে উঠবে, নেট এন্ড ক্লিন জীবন যাপন করবে, কোরআনের সাথে জীবনকে মিল
মিল রাখবে, হাদিসের সাথে জীবনকে মিল রাখবে, নবীকে আইডল মানবে, নবীকে নেতা মানবে। আর যদি দুনিয়ার জীবনটাকে মনে করে এই দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই যে স্লোগান যারা দেয় এগুলো আমি প্রশ্ন করি, এই দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো স্লোগান তুমি দিয়েছো? আল্লাহ বলেন নরমাল জান্নাতি যে হবে, যে নরমাল জান্নাতি হবে তাকে আমি এই দুনিয়ার মতো 10টা দুনিয়াওয়ালা একটা জান্নাত দেব। তাহলে এই দুনিয়া মস্ত বড় কেমনে হলো? যে লোকটা নরমাল জান্নাতি সেও তো এই দুনিয়ার মতো 10টা দুনিয়া পাবে, তাহলে এই দুনিয়া মস্ত বড় কেমনে হইল? আসলে মূল কথা হলো এই দুনিয়ার লোভ, এই দুনিয়ার লালসা, এই দুনিয়ার পাণ্ডিত্য, এই দুনিয়ার সুদ আর ঘুষে জীবন থেকে একেবারে বিলীন করে দিয়েছে। আজকে সমাজের মানুষগুলা আপডেট জামানা এসে, কম্পিউটারের জামানা এসে এই মানুষগুলা সুদরে এখন সুদ কয় না। আজ আগে আমরা দেখতাম আমাদের মায়েরা কইতো ধানের উপরে টাকা দেওয়া হয়, বেয়ারের উপরে টাকা দেওয়া হয়। এখন আপডেট জামানা এসে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি তো প্রবাস থেকে এসেছেন অনেক বছর হলো, এখন আপনি কি করেন? তো আমার কাছে কিছু টাকা পয়সা আছে, ওগুলারে একটু লাড়সাট করে খায়, লাড়া সারা করে। কি করে? আচ্ছা লাড়া সারা করলে যদি টাকা বাড়তো, আমরা ওয়াজ করে যা যা পাই এখন থেকে নিয়ে ফজর পর্যন্ত শুধু লাড়া ছাড়া করতাম, আর পরদিন মাহফিলেরও দরকার ছিল না। যদি টাকা বাড়তো তাহলে আমরা লাড়া ছাড়াই বাড়ে না, আপনার লাড়া ছাড়াই বাড়ে কেবলে। আবার জিজ্ঞাসা করবেন আপনার অবস্থা কি? তো আমি এখন যে সুদ যে খাই ওটা কইব না, তো আমি এখন বিজনেস করি। কি করে? বিজনেস করে। আরো কিছু শালীন ভাষা ব্যবহার করে নেওয়ালা সাহিত্যিক পর্যায়ে মানুষকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি করেন কি? কিছু টাকা আছে, ওগুলা আমরা এই যে আপনার ব্যাংকে রাখছি, ওখান থেকে ইন্টারেস্ট আসে। ইন্টারেস্ট সুদ কইনি, সুদ কইনি হয় না, কারণ আধুনিকতার ছোঁয়ায় তিনি টাল হয়ে গেছে। ডিজিটাল মানে টাল। এই পাগল গুলা পুরাপুরি টাল হইয়া দুনিয়া নিয়ে এত পাগল হয়েছে, এই পাগলামি করতে 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 হুট করে একদিন মালাকুল মউত সামনে আসবে, আর তখন বলবে যে স্যার আপনি সামনেও যায় না পিছনেও যায় না, এখানে দণ্ডায়মান হল, এখানে আপনাকে ব্যাটারি ফিউজ করা হবে, আপনার ব্যাটারিতে আর চার্জ দিলে কাজ হবে না, বাল্ব জ্বলবে না, কারণ ব্যাটারির যেই এই স্পিড গুলা আছে ওগুলাও নষ্ট, প্লেট গুলাও নষ্ট, সুতরাং পুরাটাই ক্যান্সার। এই ক্যান্সার রোগে ধরলে আর ভালো হয় না, আপনার আর সামনে স্যার অনুমতি দিতে পারলাম না, ওখানে স্টপ ইউর মাউথ হবেন। অমুসলমান এই মানুষগুলো আপনি বলি, আপনি জিজ্ঞাসা করেন তো এই বেটারা কত চালাক। এই চালাকি করতে করতে যায় কি করে জানেননি? বেশি শেয়ানা পাবলিক তো, এই শেয়ানামি করতে 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 এক পর্যায়ে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, শুধু বাপে যে আব্দুর রহমান নামটা রাখছে এটাই তার জন্য যথেষ্ট। নিম পেরেটে লাগাই দিছে আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম। এইবারে জীবনে রোজা তো রাখে না, রোজারে ধৈর্যাও চায় না, সুইয়াও চায় না, কিন্তু সবার আগে ইফতার খাইতে জম্মের মতো খায়। ঠিক কিনা কর? জোরে কোন ঠিক কিনা? দোকানে যায় এমন মেজাজ দেখায়, তু তু করতে করতে গলারে শুকায় এলাম। এরপর তো বেড়া তাড়াতাড়ি ইফতার দিতে, আজকে বহু খিদা লাগছে, তাড়াতাড়ি ইফতার করলাম। উনি একটু এত বাথরুম শরীফে যাইয়া ভালো করে মোমবাতি টান দিয়ে আবার ওখানে টয়লেটের পানি দিয়া জমজম মনে করে গুলি করছে। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এরপর কি করবো? বউ যদি একটু ভালো ইসলামিক হয়, এর জন্য তো খাইতে পারো না, তো বাথরুমের সিবা সাবায় যায় খায়। এই যে খাইয়া দাইয়া আবার ইফতারি তো বেশি খায়। আমরা মুসলমান কোন জাতির মুসলমান জানেননি? ও রমজানি ইফতার খাওয়ার জম আর কোরবানের তাজা গরু নিয়া ভালো করে কলিজা বোনা খাওয়ার জম। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এই যে কন্ডিশন আপনার হলো, তাহলে আপনি তো মোটামুটি একেবারে আজীবন মেয়াদ বাঙালি হিসেবে দুনিয়ায় আইছেন। আপনি আর মরবেন না, আর মালাকুল মউত আপনার খালাতো ভাই না আপন ভাই মনে করেছেন, এজন্য আপনি মরার কোনো টেনশন নাই। এজন্য বলেন এই দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আপনার পায়ে হাত রাইখা বলি, জীবনটাকে সুন্দর করে কোরআন এবং হাদিস দিয়ে সাজায় নেন, আর ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রেলগাড়িতে উঠায় নেন। যদি তাই করতে হয়
উলামায়ে আহলে হক যারা আছে এদেরকে বন্ধু বানায় নেবেন, এদেরকে বন্ধু বানাবেন। আপনার শরীরের জন্য অসুস্থ হলে ডাক্তার খোঁজেন। কিছু মানুষ কইব কি জানেননি, হুজুর মোল্লা মুন্দারে ধরতাম, আপনারা কেউ দেন পাঁচ কল্লি, কেউ দেন কিস্তি টুপি, কেউ দেন দোতলা টুপি, কেউ দেন একতলা টুপি, কেউ দেন প্রিন্টেড টুপি, কেউ দেন সাদা টুপি। আপনাকে বক্কর সব করে আমগো গাছে আর ভাল লাগে না, কোন দিকে যাইতাম? আপনার এই কথা মানলাম। আপনার একটা প্রশ্ন আমি করি, আপনি এই ইমানের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, পরকালের ব্যাপারে আপনি একেবারে সোজা ঈসা মাস্টারে আপনি ফুরা খাইতে পারেন না, এটা আপনি জানেন তো ভালো, আমি বুঝা নিলাম। কিন্তু আপনার শরীরে যদি কোনো রোগ হয়, কেউ যদি বলে ভাই কি সমস্যা, শুকায় গেলা, ও ভাই ডায়াবেটিসে ধরছে এজন্য শুকায় গেছি, তো শুকাইছো ডাক্তার দেখাবা না? ওই আমগো চণ্ডীপুরের আশপাশে তো কোনো ভালো কোনো ডাক্তার নাই, এজন্য চাইছিলাম পেরিয়ে যাব। ফেনে যাওয়া দেখি ভালো নাই, আরো ভালো লাগবে ঢাকা মেডিকেলে যাবেন, হয়তো বা স্কয়ারে যাবেন, ল্যাবেডে যাবেন, হয়তো বা বিআরবিতে যাবেন। এই যে বড় বড় হাসপাতাল গুলাতে যাইয়া ভালো দক্ষ একজন মেডিসিন বিশেষজ্ঞ খুঁজতে পারেন, ক্যান্সারের ভালো ডাক্তার খুঁজতে পারেন, প্যারালাইসিসের ভালো ডাক্তার খুঁজতে পারেন, এক্সোথিয়াস ডাক্তার খুঁজতে পারেন, এমবিবিএস ডাক্তার খুঁজতে পারেন, ও এফআরপিসিআর খুঁজতে পারেন, সার্জারি বিভাগের সিনিয়র অধ্যাপক খুঁজতে পারেন। এই বিষয়ে আপনি জানেন, না জানলেও সহযোগিতা নিতে পারেন। মুসলমান জমিন নিয়ে মামলা হইলে এই মামলা ডিল করার জন্য জুনিয়র কোন লোকের কাছে যান না, সিনিয়র পর্যায়ে উকিলের কাছে যান। মুসলমান বিল্ডিং বানাবেন, নরমাল বিল্ডিং বানালে এই এলাকার কনেকশনের কাজ করনেওয়ালা দিয়া বানাতে পারেন, আপনি তা করবেন না। একজন ইঞ্জিনিয়ারের কাছে যান, ভালো ইঞ্জিনিয়ার কে আছে তাকে খুঁজে নেন। ভালো ইঞ্জিনিয়ার কেন, ভালোভাবে যদি ভিত্তি স্থাপন হয় বিল্ডিং ভাঙবে না, ওয়েটফুল হবে। আমগো নিরাপত্তা জীবন যাপন মনে করছেন, এর জন্য আপনি ইঞ্জিনিয়ার খোঁজার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে খুঁজতে পারেন, ডাক্তার খোঁজার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে খুঁজতে পারেন, মাস্টার খোঁজার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে খুঁজতে পারেন। মুসলমান সব জায়গায় বুঝেন, জানেন, সবকিছু প্রয়োগ করেন। ইসলামের বেলায় আমরা মূর্খ সূর্খ মানুষ, কিছু বুঝলি কন্ত। এখানে আপনি এত আউলা জাউলা আলা ভোলা হইলেন কে? এই বেলা আপনি কিচ্ছু জানেন না, মোল্লা গোগায় চাপা দেন, খবর দাও। আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে জীবন শেষ করেন না। নবীজি এই যত বিজ্ঞ লোকদের কথা বলেছি, কোরআন সুন্নাহর আলোকে এরা হলেন দুনিয়ার জন্য বিজ্ঞ, পরকালীন জগতের জন্য সবগুলা হলেন অজ্ঞ। যেরকম ঠিক কিনা, যেরকম ঠিক কিনা। এই কোরআন সুন্নাহর জ্ঞানী যারা, এরা হলেন অলরাউন্ডার, দুনিয়া ইহকাল পরকালের জন্য বিজ্ঞ। নবীজি বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার বংশধর হলেন তারা যারা উলামায়ে আহলে হক। এই উলামায়ে আহলে হকদের বিরুদ্ধে আচরণ করতে একটু কলিজা কাঁপে না আপনাকে? মোল্লা রাসূল খাইতে আপনাকে ভালো লাগে? আপনি 1 লাখ টাকা ইনকাম মাসে করেন, কইরা আপনার বিবিরে 30,000 টাকা দিয়ে কিরণ মালা কিনা দেন, কিন্তু দেখা যায় 30,000 টাকায় কিরণ মালা কেনার পরও আপনার ভিন্ন ফ্ল্যাটের কেউ যদি 50,000 টাকা দিয়ে কিনছে, আপনি বোধ থেকে আর প্রেম ভালোবাসা পাইবেন না। ঈদের দিন সকালে যায়, এখন কি রে ম্যাডাম তোমার মন দিয়ে একেবারে কালা হয়ে গেছে, ঘটনা কি? তো কালা হইব না, আমার পাশের ফ্ল্যাটের ওই যে বড় আপু দেখলাম 50,000 টাকা দিয়ে কিরণ মালা নিল, তুমি আমার জন্য 30,000 টাকা দিয়ে নিলা, আমার ইজ্জত থাহে কৌত? মৌলবীর জিগায় বেতন দেন 8,000, 10,000, 12,000। ওই হুজুর জিগায়, মুহতামিম জিগায়, ইমাম সাহেবের জিগায় যে আপনার বউর জন্য কত দিয়ে শাড়ি কিনছেন, আপনার ম্যাডামরে পাঠাইন, ওই ম্যাডামের সাথে কথা কই, দেখবে যে হুজুর 750 টাকা দিয়ে শাড়ি নিছে, পাশে ওই বেঙ্গারি ড্রাইভারও 750 টাকা দিয়ে নিছে। এই মহিলা যদি হুজুরের বউরে জিগায়, ভাবি আপনার জন্য শাড়ি কেমন আনছে ভাই জানে? আপনার ভাই জানে জানি আসছে আলহামদুলিল্লাহ, তবে সুন্দর শাড়ি আনছে, আমার খুব পছন্দ হয়েছে।
ওই যে ব্যানগাড়ির ড্রাইভারের বউ এই যে কথা কই হুজুরের বউ তাই। এই যে 700 টাকার শাড়ি দেওয়ার পরেও বেগম সাহেব খুব শান্তিতে আছে, একেবারে মনটাকে অ্যাকুরেট করে আনন্দ চিত্রে হাসি দিয়ে বলছে। আর আপনি 30,000 টাকা দিয়ে দেওয়ার পরেও আপনার বেগমের মুখের ভিতরে এত কালি লাগছে যে 1000 পাওয়ারের লাইট দিয়েও দেখা সম্ভব না। যেরকম ঠিক কিনা, যেরকম ঠিক কিনা। ওই গুতা গুতিয়ে ম্যাডাম আপনার একটু ফুসকাই দিছে আর কি, কেউ তো দেখে নাই। কথা কইছেন হাতাহাতি করতে করতে আপনার একটা চক্কর মারা দিছে, লজ্জায় কারোর তো কইতে পারেন নাই। জুমা পড়তে ইয়া দেন, হুদা হুদা পর্যা করবেন, কার লগে কি করবেন? হুজুর আপনারা এই মাসে 500 টাকা বেতন বাড়াইয়া দিছে। এই মাসে 500 টাকা বাড়াইছি মিয়া, আমি না বাড়াইলে কেডা বাড়াইতো আপনার বেতন? বাড়াই দিছি মাকড়সার আঁশ দেখা যায়, এই যে পোড়া মানে কাদামাটি দেখা যায়। মিয়া আপনার কি এত গায়ে লাগে না? না পারলে চলে যান মিয়া, মসজিদে চাকরির জন্য ইমামের অভাব নাই। হুজুরের সাথে বকা দিয়া ওই যে ভাবি যে একটু ওনাকে শাল্টিং দিছিল, এই যে শাল্টিংটা কোনা নিয়ে আসে উনি ঝাড়বো, হুজুর মোল্লা তো সোজা কিছু কইব না, ওনারে একটু ঝাড়ি দিয়ে দিল সাপের যারা। এখন ঠিক কিনা, যেরকম ঠিক কিনা। যত মরা মরে রাজবাড়ি যাই পরে, এই যত কিছু যায় হুজুরের বিরুদ্ধে একটু করেন, খেয়াল করবেন এই মোল্লা মৌলবী আলেম ওলামার শানে যদি বেয়াদবি করেন, এই বেয়াদবি নবীর গায়ে লাগবে। আলেম ওলামাকে মুহাব্বত করে মুসাফা করবেন তো নবীজির হাতে মুসাফা করলেন, আলেম ওলামাকে সম্মান করবেন তো নবীজিকে সম্মান করলেন। আর আলেম ওলামার সাথে বেয়াদবি করেছেন তো এই বেয়াদবির ফলাফল হবে আপনি ঈমান হারা হয়ে মরবেন, ক্ষুধার্ত অবস্থায় মরবেন, বেইজ্জতি হয়ে মরবেন। কারণ ওলামায়ে কেরাম মুখ আছে বলতে পারে না। যদি আজকের সমাজ থেকে, দেশ থেকে, প্রতিটা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে ওলামায়ে কেরাম যদি বলে তোমরা যদি চামড়ার ব্যবসা করে কোটিপতি হতে পারো, তোমরা যদি কাপড়ের ব্যবসা করে লাখপতি হতে পারো, তোমাদের সেই মেধা আমাদের কম হলে 30 পারা কোরআন আমরা মুখস্থ করেছি এমনি নয়, শাইখুল হাদিস এমনি হয় নাই, আমরা মুফাসসিরে কোরআন এমনি হয় নাই। তোমার সে ভালো জ্ঞান আমার আছে, আমিও দুনিয়া কেমনে উপার্জন করতে হয় হালাল পথে আমিও জানি। যদি সবাই ধর্মঘট করে আর মসজিদে আর মাসাজিদ গুলাতে খেতাবতির দায়িত্ব চলবে না, ইমামতির দায়িত্ব চলবে না, মুহতামিমের দায়িত্ব চলবে না, মুফতি মুহাদ্দিসগিরি করব না, তোমাদের অবস্থা হবে কি জানো? কুত্তার যেমন জানাজা হয় না, বিড়ালের যেমন জানাজা হয় না, তুঙ্গ অবস্থা এর চেয়ে বেশি খারাপ হবে। জোরে কোন ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা। আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে একটু চিন্তা করেন। আলেম ওলামার বিরুদ্ধে কথা বললেন না, মরণ যদি স্মরণ করেন আলেমের বিরুদ্ধে কথা বলবেন না। এদের বিরুদ্ধে কথা বলতে গেলে মনের ভিতরে এইটা আসবে, তুমি মোল্লার বিরুদ্ধে কথা কও কেন? তোমার আব্বার বিয়া কি কোন ঠাকুর পড়াইছিল? কথা কোন না, কে পড়াইছে? মৌলবী পড়েছে। আব্বার জানাজা কে পড়েছে? ঠাকুরে না মৌলবী? তো তাহলে তোমার আব্বার বিয়ে মৌলবী পড়াইলো, তোমার আব্বার জানাজা মৌলবী দিল, তোমার নাম মৌলবী রাখলো, হাসপাতালে সিজার হইছো যে আজানটাও মৌলবী দিল, আবার নাম রাখতেন নামও রাখলো মৌলবী, তোমার বিয়ে পড়াইলো মৌলবী, জিয়ারত করে মৌলবী, খতম পড়ে দেয় মৌলবী, দোয়াও করে মৌলবী, আবার বিরুদ্ধেও তুমি মৌলবীর। ঠিক কিনা কন? জন্মের পরে কানে আজান কি দেখিনি, তুমি মৌলবাদী সারা হওনি। এই এমনিগুলো এখনো বসে ঠিক, আর এগুলো কোনো বছর বছর আমরা তাজা মিশা কথা হাসা কইছে না হুজুরে, তাহলে ঠিক অন্য কিনলে মিয়া। জন্মের পরে কানে আজান কি দেখিনি, তুমি মৌলবাদী সারা হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী
মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান চিনছেন নি? ওই ইরাকে সাংবাদিকে যত্ন করে আদর করে জুতা মাইরা হারাইছে দেহেটা। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলে তালেবান। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখিলে তালেবান। তবে সিংহের চাইতে বেশি ভয় পায়, তবে বাঘের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে তার মাথা ব্যথা। বেডি যেগুলো লিপস্টিক লাগায় বোরকা থুইয়া ফিটিস ফিটিস করে, এই বেডিরা মোল্লাগো বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা কন? এই বোরকার কথা কইলে কয় মোল্লাগো খাইয়া দেয়, এখন আর কাম নাই, শুধু আমরা বোরকা পরাইয়া এনার্জি রুগী বানাইতে চায়, কয় কি কয় না? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে তার মাথা ব্যথা। তবে বোরকার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আস্তে কোন ঠিক কিনা? আরেক কেনা আস্তে কোন ঠিক কিনা? যারা দোকানে বই বই এখন গুলগুলার চিনি দি চা দি সুবাই সুবাই খায়, হেগুন রে বুঝাই দেন তো করছে আরো বেশি চালাক আর ভালো মানুষ আমরা। লিল্লাহে তাকবীর, আর জোরে বল লিল্লাহে তাকবীর। বেড়া নিজেরে নিজে শিরানা ভাবলি কয়, ওয়া যায় না, ফাখনা ফাখনা কথা কয়। ও মুসলমান, সব কথার শেষ কথা হলো মরতে হবে তো হবে নি। শুরুতে বলেছি মরবো ঠিক, তবে ধরন হবে কয়টা? যেরকম কয়টা? দুইটা। এই মরণের ধরন হবে দুইটা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বলবে, ও মালাকুল মউত, অমুক গ্রামের অমুক বাড়িতে আমার একজন দুশমন আছে, দুশমন, তার রূহটা কবজ করার জন্য যাও। মালাকুল মউত তার রূহটাকে কবজ করার জন্য যাইবেন। মালাকুল মউত একা নয়, তার সাথে আরো 500 ফেরেশতা হবে। ফেরেশতা, এই 500 ফেরেশতা তার সাথে একত্রিত হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসলমান, আল্লাহ তাআলা ওই ফেরেশতাগুলোকে পাঠাবে। প্রতিটা ফেরেশতার হাতের ভিতরে লোহার গুর্জ থাকবে। গুর্জ, এই কাঁটাওয়ালা গুর্জ নিয়ে আল্লাহর বান্দার কাছে উপস্থিত হবে। আল্লাহর বান্দার রূহটাকে কবজ করার জন্য মুসলমান পায়ের গোড়ালি থেকে পিটান শুরু করবে। ও বন্ধু, এত জোরে মারবে, এই গোড়ালি
তালি থেকে মারতে মারতে একটুখানি রূহটা আসবে, আবার ফেরেশতা ছেড়ে দিবে, আবার স্বাভাবিক গতিতে চলে যাবে, আবার পিটান শুরু করবে, আবার একটুখানি এনে আবার ছেড়ে দিবে, আবার পিটাবে, আবার ছেড়ে দিবে, আবার পিটাবে, আবার ছেড়ে দিবে, মারতে 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 এই দেহটাকে বিকলাঙ্গ করে ফেলবে। ও মুসলমান, মৃত্যু বড় কঠিন যন্ত্রণাদায়ক এক শব্দের নাম, তবে সবার জন্য তা হবে না, সবার জন্য তা হবে না। ও মুসলমান, আবার পিটান শুরু করবে, আবার ছেড়ে দিবে, আবার পিটান শুরু হবে, আবার ছেড়ে দিবে, এরপর পিটতে পিটতে মারতে মারতে রূহটা বের হতে চাইবে না, কারণ এই রূহ তো দুনিয়া নিয়ে পাগল ছিল, এই রূহটা ক্ষমতা নিয়া পাগল ছিল, এই রূহটা রাজত্ব নিয়া পাগল ছিল, এই রূহটা দুনিয়ার লোভ লালসায় নিজেকে বিলীন করেছিল, এজন্য দুনিয়া ছাড়া তার কাছে আর কিছুই ভালো লাগে না। যতবার চেষ্টা করে রূহ বের হতে চাইবে না, মুসলমান, আজরাইল ওই জাহান্নামের আগুনগুলা আনবে, ওই আগুনগুলা থুতনির নিচে রেখে দিয়ে এত জোরে আঘাত করবে, আঘাতের কারণে এই রূহটা যখন বেরিয়ে আসতে চাইবে না, মালাকুল মউত ডাক দেয়া বলবে, অভিশপ্ত রূহ বেরিয়ে যা, অভিশপ্ত রূহ বেরিয়ে যা, আর থাকার সময় নাই, সুনির্দিষ্ট সময় হয়েছে, আর দুনিয়ায় থাকা যাবে না। আল্লাহর বান্দার রূহটাকে বের করা হবে। মুসলমান, নবীজির হাদিস প্রমাণ করে একটা জীবিত ছাগলকে যদি জবাই দেওয়া ছাড়া চামড়া গুলাকে ছিঁড়া হয়, ও মুসলমান, কেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি বেশি কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে যারা দুনিয়াদার, যারা নাফরমান, আল্লাহর একাত্মবাদের শিকারে শিরিক বিদআত করেছে, আমার নবীর যারা আইডল মানেনি, কুরআন অনুযায়ী জীবনকে যারা সাজায়নি, আমার নবীর সুরত যাদের কাছে নাই, আমার নবীর সিরাত যাদের কাছে নাই, এই মানুষগুলার অবস্থা এত ভয়ঙ্কর হবে, মরণটা বড় কঠিন হবে, কঠিন। ও মুসলমান, প্রক্ষান্তরে যারা আল্লাহ তাআলার ওলি, যাদের জীবনটা আল্লাহর প্রেমের বন্ধনে আবদ্ধ, যারা নবীজিকে আইডল মানে, যারা নবীকে লিডার মেনেছে, যারা কোরআনকে ক্যাটালগ মেনেছে, আজকে আমরা মুসলমান নবী ভুলে শাহরুখ খানের নেতা মানি, আইডল মানি, এই চুলগুলো নবীর সুন্নাতের বহির্ভূত কাটি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের বন্ধু যারা, এই মানুষগুলার মরণ কিন্তু হবে, তাদের সাথেও 500 ফেরেশতা রূহটাকে কবজ করার জন্য যাইবে। ও মুসলমান, তাদের হাতে লোহার গুরুজ থাকবে না, তাদের হাতের ভিতরে থাকবে রায়হান নামক ফুলদানি, ওই ফুলদানির ভিতরে এক একটা ফুলদানিতে 20 প্রকারের ফুল থাকবে, এক একটা ফুলের ভিতরে এক এক প্রকারের ফ্লেভার থাকবে, গন্ধ থাকবে, গ্রাম থাকবে। আল্লাহর বান্দার চতুর্দিকে বেষ্টনী করে এই ফুলের সুবাস গুলা সুন্দরভাবে উপস্থাপন করা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতের ভেতরে একটা রেশমি রুমাল দিবে, ওই রুমাল দিয়া বাতাস করানো হবে, এই বাতাসের কারণে ওই বাতাস ফুলের গায়ে লাগবে, এই ফুলের ঘ্রাণ গুলা আল্লাহর বান্দার নাকের ভেতর ঢুকবে। সমাজের মসজিদ গুলাতে ইমাম সাহেব জুমার খুতবা দেন, এমন অবস্থায় হঠাৎ করে যদি পিছন দিয়ে কোনো মানুষ ভালো নামি দামি একটা আতর লাগায়া মসজিদে ঢোকে, হঠাৎ করে ফ্লেভার যখন নাকের ভেতর লাগে, ইমাম সাহেব তাকায় দেখি কেড়ে আসলো এত দামি এত সুন্দর ফ্লেভার লাগায়া। সব মুসল্লিরা ডানে বামে সামনে পিছনে তাকা আর বলে কি এত চমৎকার আতর লাগাস। পাশে যদি কোনো
ফ্লেভার পছন্দকারী সুগন্ধি প্রেমিক কোন মানুষ থাকে, সাথে সাথে জিজ্ঞাসা করে ভাই কোথা থেকে আতরটা নিলেন, এত চমৎকার ফ্লেভার। আল্লাহর বান্দার নাকের সাথে যখন ওই রায়হান নামক ফুলদানির ফুলগুলা সুন্দরভাবে লাগতে থাকবে, এই গ্রামটার কারণে একেবারে সতেজ হয়ে যাবে, অন্তর বিমুখিত হয়ে যাবে, বিভোর হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাইবে। এই ফ্লেভার যখন আসবে, আল্লাহর বান্দা সুন্দর সুবাসিত এই বাতাস ভিতরে ঢুকবে, ফ্লেভার ঢুকবে, আল্লাহর বান্দা আনন্দে বিভোর হবে। শুধু তাই নয় মুসলমান, ওই যে গ্যালারিতে আবার দেখানো হবে, আল্লাহর বান্দা ওই গ্যালারির ভেতরে ঢুকবে। মালাকুল মউতকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, ভিডিও ফুটেজের মাধ্যমে গ্যালারি বানায়া সুন্দরভাবে ওই জান্নাতের নাজনে আমাগুলা বান্দারে দেখাবে। বান্দা দেখতে পাইবে কতগুলা হুর, চমৎকার হুরদের নৃত্য পরিবেশন হয়। সাজারায়ে তুবা নামক ওই বৃক্ষের যন্ত্রণানি শোনা যায়, নৃত্য পরিবেশন হয়, আর মিউজিক্যাল সিস্টেমের সাউন্ড সিস্টেম গুলা নির্গত হয়ে বের হতে থাকে। সুন্দর রমণী গুলা ডান্স মারে, সুন্দর পরিবেশ দেখা যায়। আর জান্নাতের কত নাজনে আমাত, জান্নাতের কত সুন্দর ফল ফলাদির গাছ দেখা যায়, সুন্দর সুন্দর বিল্ডিং গুলা দেখা যায়। আজকে দুনিয়াতে কেউ যদি 20 তলার মালিক হয়, 10 তলার মালিক, 50 তলার মালিক হয়, ওই মানুষের গায়ের কাছে কেউ দাঁড়াতে পারে না, কেউ কোনো কথা তার সাথে বলতে পারে না। কথা বলার জন্য পারমিশন লাগে, দেখা করার জন্য পারমিশন লাগে। আল্লাহ কই বান্দা আমি নিজেই ইঞ্জিনিয়ার, আমি নিজে ড্রয়িং করেছি, আমার নীল নকশায় জান্নাতে ঘর নির্মাণ হয়েছে। এই ঘর আবিষ্কারক আমি, নির্মাতা আমি, এই ইঞ্জিনিয়ার আমি। এই জান্নাতের ছোট ছোট বিল্ডিং গুলা হবে একেবারে সবচাইতে ছোট বিল্ডিং যেটা হবে সেটা হবে 100 তলা। আল্লাহ বলে বান্দা জান্নাতের ছোট বিল্ডিং হবে 100 তলা, জান্নাতের সবচাইতে বড় বিল্ডিং হবে 6666 তলা। আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামত গুলা দেখবে, বিল্ডিং দেখবে। এই বিল্ডিং দুনিয়ার বিল্ডিং পচা কাদা মাটিরে শুকায়া ফুরায়া বানানো হয়। ওই ইট গুলাকে ভেঙে ছুঁড়ে চুরমার করে কংক্রিট বানায়া ডালাই দেওয়া হয়। আল্লাহ কয় বান্দা জান্নাতের বিল্ডিং তো পাইবা, তবে তার মালগুলা কি দেওয়া হবে একটু শুইনা নাও। আমি আল্লাহ বিল্ডিং তো বানাবো, প্রতিটা বিল্ডিং এর ইট হবে সোনা আর রূপা দিয়া। কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের মনের প্রশ্ন, হুজুর বিল্ডিং বানাবে সোনা দিয়া রূপা দিয়া, ইট হবে, কংক্রিট হবে কিসে? আল্লাহ কয় বান্দা কংক্রিট হবে আকিক পাথর আর মুক্তা পাথর, সিমেন্ট হবে মেশকো আর জাফরান দিয়া। এই মেশকো জাফরান হবে সিমেন্ট, আর কংক্রিট হবে আকিক পাথর আর মুক্তা পাথর দিয়া। বিল্ডিং বানানো হবে, খাটিয়া গুলা হবে স্বর্ণ দিয়া বানানো। ওই স্বর্ণের বিল্ডিং, স্বর্ণের খাটিয়া, স্বর্ণের প্লেট, এই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আল্লাহর বান্দা ওই দিকে তাকাবে, তাকাবে। মুসলমান জান্নাতের নিয়ামত বলে শেষ করা যাবে না, ওই দিকে যাব না। আল্লাহর বান্দা ওইখানে দেখবে হুর গিলমান গুলা দেখা যায়, জান্নাতের বৃক্ষরাজি দেখা যায়, ফল ফলাদি দেখা যায়, সমুদ্র সৈকত দেখা যায়, বিল্ডিং এর কন্ডিশন দেখা যায়, বাজার গুলা দেখা যায়, সমুদ্র সৈকতে উত্তল তরঙ্গের ঢেউ গুলা দেখা যায়। আল্লাহর বান্দার নিয়ামত দেখবে,
আনন্দে পাগল করা হয়ে মুস্কি মুস্কি হাসবে, মুস্কি মুস্কি হাসবে, আর ওই দিকে তাকাবে আর বলবে যত তাড়াতাড়ি পারো, যত তাড়াতাড়ি পারো আমার এই জায়গা থেকে ওই জায়গায় নেওয়া চলো। ও মুসলমান, আপনারা দেখেছেন কত মানুষের মরণ হয়, কিছু মানুষের মরণে পায়খানা করে প্রস্রাব করে মুখটাকে এই দিকে লুকায়, এই দিকে লুকায়, কান্না করে বলে ভয় লাগে, কে কোথায় আছো আমার কাছে আসো, আমার কাছে ভয় লাগে। আরেক শ্রেণীর মানুষ দেখবেন এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, এরা হাসতে হাসতে কথা বলতে বলতে কালিমা পড়তে পড়তে মুস্কি হাসি দিয়া বিদায় নেওয়া যায়, ঠিক কিনা কর? ওই মানুষ হলেন সোনার মানুষ। মানুষ তো সবাই মানুষ, তবে দামি মানুষের দাম সবার কাছে আছে। এই দামি মানুষগুলা আল্লাহর কাছেও দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি। তাদের মরণটা হবে উপহার, আমার মরণ হবে আমার জন্য মুসিবত, আমার জন্য আযাব, আমার জন্য শাস্তি। আল্লাহ ওয়ালার মরণটা হবে তার জন্য উপহার, তার জন্য ব্রিজ বা কালভার্ট বা ফুল। এই ফুলটা অতিক্রম মানে মৃত্যুটা হলো তার জন্য ব্রিজের মতো। এই ব্রিজ অতিক্রম করলেই আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করে। ও মুসলমান, এজন্য মরব সবাই, তবে ধরন হবে দুইটা। এক শ্রেণীর মানুষ মরবে ভয়ঙ্কর অবস্থায়, আরেক শ্রেণীর মানুষ মরবে আরামদায়ক অবস্থায়। আল্লাহর পয়গম্বর বলে উম্মত শুনিয়া নাও, এই দুনিয়াতে দেখেছো কত ছোট্ট বাচ্চাকে মা স্তন থেকে দুধ পান করায়, করতে করতে আস্তে আস্তে ঘুমা যায়। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রেমিক যারা, এই আল্লাহর বান্দাগুলার রূহটা এই ছোট্ট বাচ্চা স্তন থেকে দুধ খেয়ে ঘুমায় যেমন করে, এর চেয়ে বেশি বেশি আরামে মৃত্যু হবে। ও মুসলমান, এজন্য এই মরণের ধরন দুইটা হবে। আপনি হিসাব মিলা নেন, আপনি হিসাবটা মিলা নেন যে আপনি কোন কাতারের অন্তর্ভুক্ত হবেন, আপনি কোন কাতারের নামটা কি লেখা হবে আপনার, আপনি মিলায় নেন। এজন্য মরণ যদি ভালো চাই, পরকালে যদি নাজাত চাই, কবরে যদি আরাম চাই, শান্তি চাই, আমার পরকালীন জিন্দেগির সুখ, পরকালীন জিন্দেগিতে হাসানা যদি চাই, তাহলে দুনিয়ার জীবনটাকে অবশ্যই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চালাতে হবে, নবীকে আইডল মানতে হবে, কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে হবে। তাই যদি হয়, ও মুসলমান, আপনার জীবন হবে সোনালী জীবন, আপনার জীবন হবে সুখের জীবন। তবে খেয়াল রাখবেন, মরার পরে আপনার সব কিছু দেখেন, আপনি যখন মরবেন, একজন ব্যানগাড়ির ড্রাইভারও মরবে, তার মরণ আর আপনার মরণে ব্যবধান হবে। গোসলে যাইয়া এক হবেন, কাপড়ে যাইয়া এক হবেন, ওই যে খাটিয়ায় যাইয়া এক হবেন। আবার কাপড় পরানোর পরে কবরে রাখতে গিয়া আমরা একটা স্লোগান দেই, বিসমিল্লাহি ওয়া আলা, জোরে কোন বিসমিল্লাহি ওয়া আলা। এই যে একটা তার লাশের গায়ের সাথে একটা নিম প্লেট লাগায় দিচ্ছেন, এটার সত্যিই তো কতটুকু আপনি রাসূলের মিল্লাতে তাকে সফরদ করতেছেন। তার জীবনের দাড়িটা রাখছে খ্রিস্টানের মতো, টুপি মাথায় দেয়নি, পাঞ্জাবি পরেনি, মেসওয়াক করেনি, চুলগুলা মোরগ মার্কা কাটছে, খরগোশ মার্কা কাটছে, মোজগুলা বাম্পার মার্কা রাখছে। জীবনে নবীর কোন সুন্নাতকে সে পায়ের উঠি দেয় নাই। রাসূলের মিল্লাতের সাথে তার মিল্লাতের কোনো মিল ছিল না, বেঈমান কাফেরদের সাথে মিল ছিল। আজকে আপনি ধইরা কইতাছেন মিল্লাতে রাসূল, এটা কেন বলবেন? এর জন্য বলার দরকার ছিল মিল্লাতে ইহুদি ওয়ান নাসারা। আপনি বইলা দিলেন আর কি, মাইনা নিলাম 2 মিনিটের জন্য, আপনি বক্তব্য দিয়া দিলেন মিল্লাতে রাসূলের। একটা উদাহরণ নেন, একটা কম্বলের গায়ের ভেতর যদি নিম প্লেট লেখা হয়, এটা মেড ইন কোরিয়ান। যারা কম্বল কিনতে কিনতে অভ্যস্ত, এরা যখন
কম্বলে ধরবো, ধরলে শুই লিখবো। বেড়া যে কত মিশা কইছে, বেড়া বলো ডেট ফেল মদ গাঞ্জা সবগুলো একসাথে খাইছে, ইয়া বা টাকা জেডা সব খাইছে। এই বেড়া এই তাজা মিথ্যা কেমনে কইলো? এটা দেখা যায় চায়না কম্বল, আর সুরের গরুর সুরে কই নাকি মেড ইন কোরিয়ান। দা মিথ্যা কথা। আপনি মিল্লাতে রাসূল কইয়া ওই কোরিয়ান কম্বলের মতো চায়না কম্বল ঢুকাই দিচ্ছেন কবরে। ফেরেশতারা কি ট্রেনিং প্রাপ্ত নয়? ফেরেশতারা কি জানে না? এই যে আচ্ছা রাখলেন আর কি, এরপরে রাখার পরে আপনারা ওই যে 3টা বান দিচ্ছেন, এই 3টা বান রে খুললা দেন। জীবনে বহু লাশের বান খুলছেন, একজন মুখে হাত দিয়া কন্ত 3 বান খুলে দিতে যেতে গন্ড মূর্খ আমার মতো হে কয়, এই ভাই লাশ যে রাখছেন 3 বান খুলছেন নি, তাড়াতাড়ি খুললা দেন। কিন্তু সেও জানে না কেন খুলে দিতেছে। জানেননি? কোনে জানেন? হাতুরন্ত দেখি কেউ জানেন না। এখন কিন্তু আপনারা মাশাআল্লাহ ধর্মীয় অনুভূতি আছে বিদায় তো এখানে আসছেন। একটা মাসালাও শিখার আগ্রহ আছে। যারা দোকানপাটে বসে বসে পাকনা পাকনা কথা কয়, হেরা বুঝি আপনাকে তুমি ভালো জানেন। জোরে কোন না কা মারলে আমারে মারবো, আপনাকে টেনশন কি? জোরে কোন ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? এই ছোট্ট একটা মাসালা জিগেলাম, কেউ জানলেন না, তাহলে হেরা মনে হয় কয়েক পদের ডিগ্রি নিয়ে বইয়া রয়েছে। বেশি ডিগ্রি হলে এই ডিগ্রি আবার মার্কেটে খায় না, ঠিক কিনা? অতি লোভীরা কিছু পায় না। বেশি কাজ জাননেওয়ালা একজন লোক দেখবেন, হে কামলা কামও জানে, রিক্সাও চালাইতে জানে, চিনজিও চালাইতে জানে, আবার ট্রাক্টরও চালাইতে জানে, সব জানে। ঘোড়ার ডিম কেউ কিছু তারে ডাকে না। যেরকম ঠিক নেই, অর্ধেক অর্ধেক ব্যাগের শিখছে। বাপ 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 ব্যাগের যদি দান শুনে দিদি দান শুনতে আমার আবার চাউল দিব, বেড়ি আমার করিয়ে ঠিক নেই। ট্রাক্টর চালাইতে গেলে আসা বুঝবো না, আউলে কাউলে কোন রকম চলবো, এরপর আমি বদলাতে ধরাবো, হেঁটাই নেওয়া যাবার দরকার নেই। ঠিক নেই। বেশি কাজ জানো না ভাতে মরে। বেশি জ্ঞানীরা দেখা যায় বোকার স্বর্গে বাস করে, কারণ এর কাছে কেউ যায় না। ঠিক নেই? যেরকম ঠিক নেই। ও মুসলমান, কবরের লাশটা রাখার পরে 3টা বান খুলেন এই জন্য, এই 3টা বান খুলে দিচ্ছেন এই জন্য একটু পরে ফেরেশতা আয়েশা তারে প্রশ্ন করব, আর প্রশ্ন করার আগে তাকে উঠাইয়া বসাবে। বান্দা রাখলে কি এটা উঠতে পারবেনি? পারবেনি। এই বানগুলা খুলে দেয় সে যাতে করে উঠতে পারে। তবে আরো মজার ব্যাপার হলো, এই লাশ যে উঠবে এটার গায়ে কি কাফন থাকবেনি? থাকবেনি, পড়ে যাবে। ওখানে বসাবে, বসানোর পরে ফেরেশতা যে আসবে এটা আপনাগো আমাগো মতো এরকম মাথায় ধরবে না যে এরকম ফেরেশতা। একটা ফেরেশতার প্রশস্ত হবে, দৈর্ঘ্য প্রস্থ বুঝেন তো? একটা সিনা থেকে আরেক সিনা কয়েক দিনের রাস্তা। এই ফেরেশতার ভয়ঙ্কর চেহারা, বিকলঙ্গ চেহারা, ভয়ঙ্কর চোখ, ভয়ঙ্কর মুখ, এই বিশাল দেহের অধিকারী এই ফেরেশতা দেখেই ওই মুর্দা জিন্দা থেকে আবার বেহুশ হবে, আবার হুঁশ শেষ হয়ে যাবে। একজন বক্তার জন্য আর কিছু লাগে না, এটাতে সে অবস্থা খারাপ হইল, অবস্থা খারাপ। এরপর প্রশ্ন শুরু হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই 3টা প্রশ্ন হবে। দাও তোমার রবের পরিচয়। কিন্তু জীবনে রবের দেওয়া থিওরিকে থুতু নিক্ষেপ করেছে, রবের দেওয়া থিওরি অনুযায়ী জীবনকে সাজায়নি। এই মানুষকে যখন প্রশ্ন করা হবে, উত্তর তো আসবে না, বলবে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। যদি রবের দেওয়া নিয়ম অনুযায়ী জীবনটাকে সাজাতো, রবের পরিচয় অটো অন্তর থেকে বের হতো। রবের দেওয়া থিওরি অনুযায়ী জীবনকে সাজায়নি, এজন্য অটো এই মুখ থেকে রবের পরিচয় বের হবে না। এরপর জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূলের আগমন হয়েছে। এই নবী রাসূলগুলা যতদিন দুনিয়ায় ছিল, ওই দাওয়াতের উপর যারা আমল করেছিল,
ওরা মুসলমান ছিল, ইমানদার ছিল, এরা আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলের আগমন হয়েছে, আমার নবীর আগমনের পরে তাদের দাওয়াতি কার্যক্রম ডিলিট করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাওয়াতি কাজ বন্ধ। এরা দাওয়াত দেবে, এই দাওয়াতের উপরে আর আমল করা যাবে না, ওই দাওয়াতের উপরে আমল চলবে না। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে দুনিয়ার জমিনে আগমন করা হয়েছে, নবুয়ত প্রাপ্ত করা হয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, স্বীকৃতিপ্রাপ্ত ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের অনুসারী যারা হবে তারাই মুসলমান, এরাই আল্লাহর জান্নাতে যাবে। ও মুসলমান, এই জান্নাতি গুলা জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। তবে 3 প্রশ্নের উত্তর। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে। আবার কোন কোন তাফসীর বিদ্বান লিখেছেন, নবীজিকে ইশারা করে দেখানো হবে এই পুরুষটাকে। তখন এই অবস্থায় আল্লাহর বান্দা নবীজির রওজা মুবারকার আল্লাহর বান্দার কবরে সুরঙ্গ পথ হবে। আর দেখানো হবে এই পুরুষটাকে যে জীবনে দাড়ি গুলা রেখেছে নবীর সুন্নতের বহির্ভূত, দাড়ি নবীর সুন্নত অনুযায়ী রাখেনি, চুলগুলা নবীর সুন্নত অনুযায়ী কাটেনি। আমার নবীজির চুল কাটার ধরন হলো হয়তোবা কামায়া ফেলবেন, না হয় আপনি একেবারে সমান করে ছাটাবেন, না হয় আপনি বাবরি রাখবেন, এখান দিয়ে একটু ছোট করবেন, এখানে একটু বড় রাখবেন। এটা সুন্নাত তরিকা নয়। এই সুন্নাত তরিকার বিপরীতে যারা চলেছে, নবীজির সুন্নাহ গুলাকে যারা জিন্দা করে নাই, মুসলমান নবীজির সুন্নাতকে যারা জবাই দিয়েছে, নবীজির সুন্নাতকে যারা অপমান করেছে, এই মুখে দাড়ি ছাড়া কবরে গেছে, আমার নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করবে না, অস্বীকার করবে। নবী যদি আপনারা অস্বীকার করে, আপনার ওই কবরে আরামের আশা করতে পারেন না। ও মুসলমান, এই 3টা প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন তো কবরে বসে জান্নাতি নাস্তা খাবেন, জান্নাতি পোশাক হবে, জান্নাতি জাজিম হবে, জান্নাতি কম্বল হবে, আপনার আরামে ঘুম পাড়ায় দেওয়া হবে। ওই ঘুমে আপনি যেই দিন ইসরাফিল ফিরিস্তা সিংহা ফু দিবে, সেই দিন আপনি উঠবেন আর চোখগুলোকে মলতে শুরু করবেন, লাল হয়ে যাবে। আপনি বলবেন, আমারে কি জাগালো, আমারে কি জাগালো, আমারে কি জাগালো, একটু আগে ঘুমালাম। ফিরিস্তা বলবে, তুমি একটু আগে ঘুমাও নাই, লক্ষ লক্ষ বছর এই কবরে ঘুমিয়েছ। ও মুসলমান, এই লক্ষ লক্ষ বছর কবরে ঘুমাবেন, আপনি টের পাবেন না। প্রক্ষান্তরে যারা জবাব দিতে পারবে না সঠিকভাবে, এই ভুল জবাব দেনেওয়ালাদের কবর হবে জাহান্নামের গর্ত, তাদের কবরের সাথে জাহান্নামের দরজা হবে। এই কবরে জাহান্নামের অগ্নি জ্বলবে, আর সাপ বিচ্ছুর গর্ত হবে, ভয়ঙ্কর গর্ত হবে, আযাব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আযাব চলবে, আযাব চলবে, আযাব চলবে। এই আযাব বন্ধ হবে না, এই শাস্তি বন্ধ হবে না, এই শাস্তি বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ও মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে আমরা যাব, তবে কবরে আরামদায়ক সময় কাটানোর জন্য ইবাদত করা লাগবে। দুনিয়া থেকে বিদায় নেবেন। আপনি দুনিয়ায় থেকে যদি 3টা কাজ করতে পারেন, এই 3টা কাজ করলে পরে দুনিয়াতেও আপনি সাফল্য মণ্ডিত হবেন, পরকালেও সাফল্য মণ্ডিত হবেন। এই দুনিয়াতে থেকে নিজে আমল করে ইলম শিখেছেন, ইলম অনুযায়ী আমল করেছেন, অন্যকে শিখিয়েছেন। আপনার প্রজন্ম যারা আছে এদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানিয়েছেন। 3 নাম্বার হলো মাদ্রাসাগুলা, মসজিদগুলা, জনকল্যাণে যে রাস্তা, পুল কালভার্ট গুলা আছে, এগুলার জন্য আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইলম শিখেছেন, শিখিয়েছেন, ছেলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানিয়েছেন। আর মাদ্রাসাগুলা, মসজিদগুলাতে মুসলমান দান খায়রাত করেছেন। আপনি মরে যাওয়ার পরেও সরকার যেমন করে 40 বছর চাকরির পরে রিটায়ার করলে আপনাকে পেনশন দেয়, আল্লাহ তাআলা আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে
আপনার কবরে সদকায়ে জারিয়ার সওয়াবগুলা যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সদকায়ে জারিয়ার সওয়াব যেতে থাকবে। ও মুসলমান, এর জন্য তিনটা কাজ অবশ্যই করা লাগবে। এজন্য কবি বলেন, আমল সে বনতি হয় জিন্দেগি, জান্নাত ভি और জাহান্নাম ভি। আমল জীবন যাপন করা লাগবে। ছেলে মেয়েদেরকে দ্বীনের মার্কাজগুলোতে, দ্বীনি মার্কাজগুলোতে ভর্তি করে কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী বানাতে হবে। 3 নাম্বার হলো জনকল্যাণে মাদ্রাসা মসজিদগুলোতে মুসলমান দানের হাতকে বাড়িয়ে দেওয়া লাগবে। যদি এটা করেন, নবীজি বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা, যদি দান খয়রাত করো বিপদ আপদ থেকে মুক্ত হবে। আল্লাহর পয়গম্বর বলেন দান করলে পরে জাহান্নাম দূরে যাবে আর জান্নাত নিকটে আসবে। এজন্য মরার পরেও কবরে সওয়াব যাবে। এটা আমরা কারা কারা চাই? হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান।